Oh, misunderstanding. He has sold Fakhar Zaman down the river. 46 রানে 5 উইকেট হারানো পাকিস্তানের আশার প্রতীক হয়ে ক্রিজে টিকেছিলেন ওপেনার ফখর জামান। প্রথম ওভারে মাত্র 4 রানে জীবন পাওয়া এই ব্যাটার দায়িত্ব নিয়ে পাকিস্তানের ইনিংস এগিয়ে নেওয়ার চেষ্টায় ছিলেন। তবে শেষ পর্যন্ত রান আউটে কাটা পড়ে বিদায় নিতে হলো তাকে। দলীয় 70 রানে ষষ্ঠ উইকেট হারালো সফরকারীরা। ইনিংসের 12তম ওভারের তৃতীয় বলে রান নেওয়ার পর দ্বিতীয় রানের জন্য ছুটেছিলেন দুই ব্যাটার ফখর এবং খুশদিল শাহ, কিন্তু দ্বিতীয় রান নেওয়ার সময় দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি হয়। ক্রিজের মাঝপথে আটকে যান 6-4 ও 1 ছক্কায় 44 রান ফখর। তার আর যথাসময়ে ক্রিজে ফেরা হয়নি। মিরপুরের হোম অফ ক্রিকেটে 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। তবে তাসকিন তানজিমদের দাপটে শুরুতে চোখে সর্ষে ফুল দেখে পাকিস্তান। ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে ওপেনার সাইম আইয়ুবকে সাজঘরের পথ দেখান তাসকিন। বড় শট খেলতে গিয়ে ডিপ ফাইন লেগে দাঁড়ানো মুস্তাফিজুর রহমানের তালুবন্দি হন 6 রান করা সাইম। 3-এ নামা মোহাম্মদ হারিস শুরু থেকে তেড়ে ফুড়ে খেলতে গিয়ে শেখ মেহেদীর বলে সীমানা দড়ির সামনে ধরা পড়েছেন। উচ্চাভিলাষী শটে টাইমিংয়ের গড় মিলে ডিপ মিড উইকেটে শামীম হোসেনের ক্যাচ হয়েছেন তিনি। পঞ্চম ওভারে বোলিংয়ে এসে পাকিস্তানের অধিনায়ক সালমান আগাকে অনেকটা বলে কয়ে আউট করেন পেসার তানজিম সাকিব। তার বুদ্ধিদীপ্ত বোলিংয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। পাওয়ার প্লের শেষ ওভারে হাসান নওয়াজকে রিশাদ হোসেনের ক্যাচ বানিয়ে সাজঘরের পথ চেনান মোস্তাফিজ। এরপর রান আউটের ফাঁদে পড়েন অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ। দেশ বিদেশের খেলার আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস স্পোর্টস, ঢাকা।